একদম পারফেক্টভাবে নিরামিষ ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝরঝরে রাইসটা হয়েছে, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ফ্রাইড রাইস। এর জন্য আমি নিয়েছি দেরাদুন রাইস। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই চালটার মধ্যে ফ্রেশ জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম ভাতটা তৈরি হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, স্বাদ মতো নুন। এখানে আমি উঁচু উঁচু 2 টিস্পুন নুন ইউজ করেছি। আর দিয়ে দিলাম তেজপাতা কিছুটা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। আমি এখানে সাদা তেলটা ইউজ করলাম যাতে ভাতগুলো একদম ঝরঝরে হয়। এরকম ভাতটা অর্ধেক হয়ে আসবে, ঠিক ওই সময় আমি 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়ার জল ইউজ করব। এইভাবে ভাতটাকে ফুটতে দেব কিছুক্ষণ। একটা জিনিস মনে রাখবেন, চাল যখন ধোবেন তখন কিন্তু একদম পরিষ্কার মতো চালটাকে ধুয়ে নিতে হবে। চাল যত ভালো ধোয়া হবে ভাত কিন্তু তত লাগবে না, পুরো একদম ঝরঝরে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি, যেটা আমি শীতকালে এটাকে সংরক্ষণ করে রেখেছিলাম। এইভাবে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়ে দেখুন কীরকম ঝুরঝুরে ভাত হয়েছে। ঠিক এর মধ্যে আমি গরম অবস্থায় 2 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দেব। এই সময় রাইসটা খুবই হালকা হাতে নাড়বেন, একটু গরম থাকে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর নিয়ে নিলাম সবজির মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, বিনস কুচি আর কাজু কিশমিশ। আমার নিরামিষ ফ্রাইড রাইস তৈরি করার জন্য এইটুকু উপকরণ হলেই হয়ে যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। আমি যেইভাবে এই রেসিপিটা করছি অবশ্যই বাড়িতে এইরকমভাবে করবেন, ভীষণ ভালো স্বাদ আসবে। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ। তারপরে একে একে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা কুচি, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। একটা জিনিস মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সবজিটাও ভাজা হবে আর কালারটাও চেঞ্জ হবে না। এইভাবে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চললে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। আমার সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। মোটামুটি সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। ঘিটা এর মধ্যে দিয়েছি যাতে সবজিগুলোর মধ্যেও ঘিয়ের গন্ধ চলে আসে। এর মধ্যে আমি 2 চামচ মতো, ছোট চামচে 2 চামচ মতো গোলমরিচ অ্যাড করলাম। আর দিয়ে দিলাম গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা নিয়েছি আমি। এখানে একটু মিক্সড করে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই বন্ধ করে দিয়েছি। এবার যে রাইসটা আমি করে রেখেছিলাম দেখুন একদম কি সুন্দর ঝরঝর করে পড়ছে, পুরো ঝরঝরে রাইস হয়েছে। সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম সহজ পদ্ধতিতে অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে হবে ফ্রাইড রাইস। যে রান্না করতে পারে না সেও কিন্তু দারুণ রান্না করবে। এবার একটু আমি মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিলাম। হালকা হাতে করতে হবে, খুব বেশি একটা নাড়াচাড়া করলে হবে না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে। এইভাবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সব মিক্সড করার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটু গরম করে নিতে হবে। আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে।
খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই ফ্রাইড রাইসটা আমি নিরামিষ পনিরের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে আলুর দমের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, দারুণ লাগবে, ভীষণ টেস্টি। নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম ফ্রাইড রাইস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।